1975-এর এই দিনে জাতির জনককে সপরিবারে হত্যা করে বিপথগামী সেনা সদস্যরা। শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই নয়, ঘাতকরা রেহাই দেয়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল সহ দুটি শিশুকেও। ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, দুই ছেলে, দুই পুত্রবধূ এবং এক ভাই। ঘাতকদের প্রতিরোধ করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রাণ গিয়েছিল বাড়িতে অবস্থানরত কারো কারো, এমনকি কয়েকজন পথচারীরও। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বাঙালির অহংকার, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচনের দুর্দান্ত সংগঠক, পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে দুর্বার সংগ্রামী, পূর্ব বাংলার স্বাধিকারের 6 দফার পক্ষে জনমতের কারিগর, সর্বোপরি স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমান। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন করে বঙ্গবন্ধু যখন স্বপ্নের মতো সাজাচ্ছেন মাতৃভূমিকে, তখন আঘাত হানল বিপথগামী কিছু সেনা কর্মকর্তা। অভিশপ্ত সে রাতের হামলায় প্রাণ দিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। প্রাণ দিলেন স্ত্রী ফজিলাতুন্নেসা, শিশু সন্তান রাসেল, দুই ছেলে শেখ কামাল, শেখ জামাল এবং দুই পুত্রবধূ, একমাত্র ভাই শেখ আবু নাসের। নিরাপত্তা ও দাপ্তরিক কাজে নিয়োজিতরা সহ বাসার প্রায় সবাই প্রাণ দিলেন নির্বিচার গুলিবর্ষণে। আগেই ঘাতকরা বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাতের বাসায় হামলা করে তাকে ও তার মেয়ে বেবি, ছেলে আরিফ শেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব শেরনিয়াবাত, এক আত্মীয় আব্দুল নঈম খান রিন্টু ও 3 অতিথি সহ বাসার সবাইকে হত্যা করে। রাজনীতিতে সক্রিয় বঙ্গবন্ধুর ভাগ্নে ফজলুল হক মনির বাসায় আঘাত এনে মনি ও স্ত্রী আর্যমণিকে হত্যা করে ঘাতকরা। 40 বছরে কাটেনি প্রিয়জন হারানোর বেদনা। লুকিয়ে মার জন্য, বাবার জন্য কান্দাম, এরকম অনেক সময় কাটিয়েছি। এমন নৃশংসতার পর কয়েকটি বিক্ষোভ ছাড়া কেন সারা দেশে সর্বাত্মক প্রতিরোধ হলো না? জিজ্ঞাসা ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং এই বিষয়ে গবেষণায় সম্পৃক্ত মফিদুল হককে। বঙ্গবন্ধু একটা বাকশাল গঠনের মধ্য দিয়ে আরেকটা নতুন ধারা সূচনা করতে চাইছিলেন। এই সময়টা কিন্তু ছিল যে পুরনোটা তখন বন্ধ হয়েছে, নতুনটা তখনও প্রতিষ্ঠিত হয়নি। এই সময়ে কিন্তু ঘাতকরাই আঘাতটা করলো, ফলে সেই কারণে একটা ছত্রখান একটা পরিস্থিতি তখন তৈরি হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার দিনই রাষ্ট্রপতির শপথ নেন খন্দকার মোশতাক। সে সরকারের প্রতি আনুগত্য সহযোগিতায় এগিয়ে আসে আগের সরকারের কেউ কেউ। আমার প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল এম.এ.জি. উসমানীর সংকটকালীন এক ঐতিহাসিক ভূমিকা, দৃঢ় চরিত্রের অধিকারী এই কর্মবীর যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। শুরু হয় অন্ধকার যুগের পরের ইতিহাস, ক্ষমতা দখল, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, হত্যা, কুর রাজনীতির। সে সময়ে জার্মানিতে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা। তারা দেশে ফেরার পর থেকে আধার কাটছে দ্রুত। ব্যস্ততার মাঝেও যারা ছুটে আসেন ধানমন্ডি 32-এ, স্মৃতি হাতড়ে বেড়ান বাবা মা স্বজনদের। 60-এর দশকের উত্তাল গণ আন্দোলনের দিক নির্দেশনা বঙ্গবন্ধু এ বাড়ি থেকে দিয়েছিলেন। আর 1971-এর 25শে মার্চ তিনি পাক সেনাদের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এখান থেকে। আর এই ঐতিহাসিক বাড়িতেই 1975-এর 15 আগস্ট সপরিবারে নিহত হন জাতির জনক। এমন ইতিহাস সমৃদ্ধ বাড়ি বাংলা এবং বাংলার আশপাশের ভূখণ্ডে একটিও নেই। আর ব্যক্তি মালিকানাধীন এই বাড়িটি তার বেঁচে যাওয়া 2 সন্তান দান করেছে ট্রাস্টে। সাজেদ রোমেল, 21শে টেলিভিশন, ঢাকা।